সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন বছরের সকলকেই সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাসে স্বাগতম। আমরা সর্বোচ্চ শিক্ষা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন বছরে আমাদের রুটিন মাফিক কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই তোমরা তা লক্ষ্য করেছ। আমি প্রত্যাশা করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে সংযুক্ত থেকে পড়াশোনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকে আমি তোমাদের সাথে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংলিশ প্রশ্নে রিঅ্যারেঞ্জিং এই বিষয়টি রয়েছে। এই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিঅ্যারেঞ্জিং কথাটার অর্থ হলো যে কোনো কিছু ওয়ার্ড এলোমেলো ভাবে প্রশ্নপত্রে দেওয়া থাকবে। সেই এলোমেলো কিছু ওয়ার্ডকে আমরা যখন পুনরায় একটা সেন্টেন্সে রূপান্তর করব, একটা মিনিংফুল অর্থবহ করব, তখন সেটিকে রিঅ্যারেঞ্জিং বলা হবে। আমি তোমাদের সাথে এই রিঅ্যারেঞ্জিং বিষয়টি আরেকবার বলছি। রিঅ্যারেঞ্জিং শব্দের অর্থ হলো কোনো কিছুকে বিষয়কে পুনরায় সাজিয়ে গুছিয়ে লেখা। তো চলো আমি বোর্ডে কিছু এক্সাম্পল, রিঅ্যারেঞ্জিং এর এক্সাম্পল দিয়ে দিয়েছি। একটা একটা করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো প্রথমে দেখো, এখানে কিছু ওয়ার্ড আছে, আমি পড়ছি। হাসান, এরপরে এ গুড বয় ইজ। এখানে 5টি ওয়ার্ড কমা আকারে দেওয়া আছে। ধরো এটি এখন তোমাদের হাতে প্রশ্ন আছে, তাহলে এটি তোমরা কিভাবে সাজাবে, কিভাবে তুমি রিঅ্যারেঞ্জিং করবে, এইটা একটু বোঝার চেষ্টা করো। আমি উত্তর দেখো, আনসার লিখেছি। এখানে হাসান আছে, আমি হাসানটাকে দেখো সেন্টেন্সে প্রথমে এনেছি। এই যে হাসান, আমি আন্ডারলাইন করে দিয়েছি হাসান, অর্থাৎ হাসান এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করছে। হাসানের পরে আমি এখানে ইজ এনেছি, তাহলে ইজ আমার কোথায় দেওয়া আছে? এই যে দেখো ইজটা দেওয়া আছে। তাহলে হাসানের পরে ইজ হচ্ছে ভার্ব, হাসানের পরে সেই ভার্বটি আমি বসালাম। তাহলে হাসান ইজ, এরপরে আমি এ বসিয়েছি। তাহলে এটা আমাদের কোথায় ছিল প্রশ্নে? এই যে এখানে। তাহলে এর উপরে আমি একটু টিক দিলাম। বোঝানোর উদ্দেশ্যে তোমরা উত্তর লিখবে ফ্রেশ করে, অর্থাৎ উত্তর লেখার পরে কোনো দাগ দেবে না, কোনো টিক দেবে না, বা কোনো সার্কেল করবে না। আমি তোমাদের বোঝানোর স্বার্থে এরকম চিহ্ন ব্যবহার করতেছি। ওকে, তাহলে আমাদের এ চলে আসলো। এরপরে দেখো গুড, ভালো, এই ওয়ার্ডটি এনেছি। তাহলে এই ওয়ার্ডটি আমাদের প্রশ্নে দেওয়া আছে না? এই যে দেখো দেওয়া আছে। এই গুডটাকে আমি ইজের এর পরে বসিয়েছি, তাহলে গুডও চলে আসলো। এই যে আমি আন্ডারলাইন দিয়ে তোমাদের ইন্ডিকেট বা চিহ্নিত করে দিচ্ছি। এরপরে এখানে কি লেখা আছে দেখো, বয়। তাহলে আমাদের বয় তো থাকতে হবে। এই যে দেখো এখানে বয় আছে, শেষে আমি বয়টা লিখে ফুল স্টপ ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু বোঝার চেষ্টা করো, সিম্পলি সাধারণভাবে একটু বোঝার চেষ্টা করো। এই যে 5টা ওয়ার্ড এলোমেলো ভাবে তোমার প্রশ্নে যে দেওয়া থাকবে, সেটা আমি প্রাথমিকভাবে রিঅ্যারেঞ্জিং করে, অর্থাৎ একটা সেন্টেন্সে রূপান্তর করছি। এখন আমি পড়ি, কি দাঁড়ালো দেখো, হাসান ইজ আ গুড বয়, অর্থাৎ একটা সেন্টেন্স হলো। এটাই হলো রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ সাজিয়ে গেল। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা লক্ষ্য করব, কি দেওয়া আছে? ইট এ নাইস বুক ইজ। ওকে, তাহলে 1 2 3 4 5টা। এখানেও
এলোমেলো ভাবে 5টি ওয়ার্ড দেওয়া আছে। দেখো সেগুলি আমি সাজিয়ে আনসার করেছি। ইট, দেখো ইটটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে বসিয়েছি, তাহলে ইটে টিক দিলাম। দেন এরপর আমি ইজ বসিয়েছি, তাহলে আমাদের দেখি ইজ কোথায় আছে, এই যে দেখো ইজটা, অর্থাৎ এটি ভার্ব। ইটের পরে ইজ বসালাম। দেন অর্থাৎ এরপরে আমি এ, তাহলে আমাদের এ দেওয়া আছে, এখান থেকে আমি এ বসিয়েছি। কি হলো তাহলে দেখো, ইট ইজ নাইস। এই যে দেখো নাইস আছে, আমি নাইস এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি বুকটাকে শেষে বসিয়েছি, এই যে বুকে দিলাম, আন্ডারলাইন করলাম, বুক হয়ে গেছে। এখন সেন্টেন্সটি হলো ইট ইজ আ নাইস বুক। আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করব, কি আছে এখানে, আর দে গোয়িং স্কুল টু। এখানে 5টি ওয়ার্ড দেওয়া আছে। লক্ষ্য করো আমি উত্তর করেছি কিভাবে। প্রথমে এই যে দেখো দে, এই দে এটি সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে শুরুতে বসাতে হয়েছে, তাহলে দে বসালাম। এরপরে আমি আর বসিয়েছি, আরটা এখানে দেওয়া আছে, তাহলে আর বসালাম। দে প্রথমে বসিয়েছি, এরপরে আমি আর বসিয়েছি, ওকে। এরপরে দেখো গোয়িং আছে, আমরা আর এর পরে গোয়িংটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, গোয়িং। এরপরে টু, এই যে দেখতে পাচ্ছ টু, এই টুটাকে গোয়িং এর পরে সাজিয়েছি, লিখেছি। সবশেষে স্কুল, এটি রয়েছে, স্কুলটা আমরা পরে বসিয়েছি, অর্থাৎ সেন্টেন্সের শেষে। এখন তাহলে রিঅ্যারেঞ্জিংটা দাঁড়ালো দে আর গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে আমরা শেষ যে উদাহরণটি আছে, কি আছে একটু দেখে নেই। গোস টু স্কুল মারিয়া এভরিডে। এখানে যে ওয়ার্ডগুলি এলোমেলো ভাবে আছে, আমি রিঅ্যারেঞ্জিং অর্থাৎ পুনরায় সাজিয়ে লিখেছি। কিভাবে দেখো, প্রথমে আমরা মারিয়া লিখেছি, আমি কি লিখেছি বলো, মারিয়া। এরপরে গোস, গোস বসেছে, ভার্ব, মূল ভার্ব এটা, তাহলে মারিয়া গোস। এরপরে টু আছে, এই টু হচ্ছে প্রিপজিশন, এই টুটাকে এখানে কি করেছি, বসিয়েছি, ঠিক আছে। তাহলে মারিয়া গোস টু, এরপরে বসিয়েছি স্কুল। দেখো এই যে এখানে স্কুল আছে, হ্যাঁ, এই যে দেখো আমি স্কুল বসিয়েছি। তারপরে সবশেষে এভরিডে শেষে আছে, এটা আমরা শেষে বসিয়ে দিয়েছি, এই এভরিডে, ওকে। এখন আমরা রিঅ্যারেঞ্জ কি হলো সেন্টেন্সটি পড়ছি, মারিয়া গোস টু স্কুল এভরিডে। আমাদের এই 4টা এক্সাম্পল আজকে রিঅ্যারেঞ্জিং এ তোমাদের সাথে উপস্থাপন করলাম। আরেকটি উদাহরণ আমি দেব, তো তার আগে এটি আরেকবার একটু রিপিট করে নেই, তোমরা একটু খেয়াল করো। তাহলে প্রথমে আছে হাসান এ গুড বয় ইজ। উত্তর অর্থাৎ রিঅ্যারেঞ্জিং, হাসান ইজ আ গুড বয়। এরপরে আছে ইট এ নাইস বুক ইজ। এই এলোমেলো শব্দগুলোকে আমরা কি সাজিয়ে লিখেছি, কিভাবে দেখো, ইট প্রথমে লিখেছি, ইট ইজ আ নাইস বুক, একটা সেন্টেন্স হয়ে গেছে। আস্তে আস্তে তোমরা এটা কঠিন হিসাবে নেবে না, আমি চেষ্টা করব তোমাদের সহজভাবে এগুলোকে উপস্থাপন করার জন্য। যেহেতু আমি প্রথমে তোমাদের টেক্সট পড়াবো, তার আগে একটু অর্থাৎ রিঅ্যারেঞ্জিং, এরপরে আমি পরবর্তী টপিকে ডব্লিউএস কোশ্চেন দিয়ে কথা বলবো। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্রে থাকে, সেজন্য আমি এই বিষয়টা একটু সহজ করে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি। আচ্ছা, যা বলতেছিলাম, তাহলে ইট ইজ আ নাইস বুক। তারপরে আছে আর দে গোয়িং স্কুল টু
5টা অংশ আছে, 5টা ওয়ার্ড আছে, এগুলোকে আমরা সাজিয়ে দিয়েছি। দেখো, দে আর গোয়িং টু স্কুল হয়ে গেল আমাদের একটা সেন্টেন্স। তারপরে দেখো কি আছে ওয়ার্ডগুলি, গোজ টু স্কুল, মারিয়া এভরিডে। এই এলোমেলো ওয়ার্ডগুলোকে আমরা সাজালে অর্থাৎ রিঅ্যারেঞ্জিং করলে দাঁড়িয়েছে আনসার। মারিয়া প্রথমে বসিয়েছি সাবজেক্ট হিসাবে, তারপরে মূল ভার্ব হলো গোস, মারিয়া গোস, এরপরে টু, এটিকে পার্টস অফ স্পিচের বিচারের প্রিপোজিশন বলা হয়। কি বলা হয় বলো? প্রিপোজিশন। আস্তে আস্তে তোমরা এগুলো শিখবে। মারিয়া গোস টু স্কুল, এরপরে স্কুল নিয়েছি। মারিয়া গোস টু স্কুল কি এভরিডে, মানে মারিয়া প্রতিদিন যে স্কুলে যায়, তাহলে আমার বাংলা বাক্য মিল থাকলো এবং সেই অনুপাতে ইংলিশ যে রিয়ালিস্টিক করলাম ইংলিশে, সেটিও বাক্যটা সেন্স বা ভাব দ্বারা ঠিক আছে। আমার কথাগুলি কোনো কথা যদি একটু কঠিন মনে হয়, আমাকে পরবর্তীতে অনলাইনে জানাবে, আমি সেটা তোমাদেরকে সলিউশন দেব যে কোন জিনিসটি বুঝতে পারবে। ঠিক আছে, লাইভ ক্লাস যখন হবে তখন আমাকে জানাবে, ইনবক্স করবে, আমি সেটা উত্তর দেব। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, প্রাথমিক শিক্ষা সমাপনী যে পরীক্ষাটা অর্থাৎ তোমরা বইয়ে পাবে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। আরেকটা কথা তোমাদের সাথে যোগ করি, এই রিঅ্যারেঞ্জিং তোমার টেক্সট বই অর্থাৎ ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5, এই বই থেকেই, এই টেক্সট থেকে ওয়ার্ডগুলি কি থাকবে, এলোমেলো ভাবে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা টেক্সট পড়বো, ওখান থেকেই যে রিঅ্যারেঞ্জিং গুলো থাকবে আস্তে আস্তে করে আমরা পার্ট বাই পার্ট বুঝে নেব, এবং যাতে তোমরা উত্তর সহজে করতে পারো সেটা টেকনিকটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইনে তোমরা যারা ক্লাসটি দেখলে এবং এটি পরে দেখবে, দেখে তোমার খাতায় উঠিয়ে রাখবে এবং এটা চর্চা করবে। পরবর্তী অনলাইন ক্লাসে আবারও তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থাপন করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।